আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাদেশ সিলেটি পেশার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনিলক লতিফ টেবেলস খবরের শিরোনাম। সিলেট হরু বাচ্চা আবু সাইদির অপহরণ আর মার্ডার মামলাত এক পুলিশ কনস্টেবল সহ 3 জনরে ফাঁসি দেওয়ার রায় ঠিক রয়েছে হাইকোর্টও। দেশ গেছে 70 দিনের মাঝে সব থেকে বেশি করোনা বেমারি মিলছে খাইল আর মারা গেছেন 76 জন। বহুত দিন বাদে আতল হয়েছে সিলেট টাউনের জল্লারপাড়ার জল্লাকুদ্দা আর সাফ সফা করার কাম। সুন্দর ওয়াকয়ের খান্দার ইজল্লারে ন্যাচারাল পার্ক কর্তা চাইরা সিলেট সিটি কর্পোরেশনে। সিলেট বিভাগও গেছে খেল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 100-র উপরে, জান গেছে আরও 3 জনের। খান্দা খাসার 7 জেলা শক্ত লকডাউন দেওয়ায় সিলেট তাকিও কোনো গাড়ি হামাইতে পারেন না ডাকাত, মুসিবত ফরসন প্যাসেঞ্জার হল। সিলেটও গাছর চেরা রুয়ানির খাম আরম্ভ করছে মহানগর যুবলীগে। আপনারা শোনাতেছিলা শিরোনাম, অহনবা ফুরা খবর। 2015 ইংরেজি সিলেটও হরু বাচ্চা আবু সাইদির অপহরণ আর মার্ডার মামলাত এক পুলিশ কনস্টেবল সহ 3 জনরে ফাঁসি দেওয়ার রায় হাইকোর্টও ঠিক রয়েছে। মঙ্গলবার আসামি হলর ডেথ রেফারেন্স আর আপিলর হিয়ারিং বাদে বিচারপতি শহীদুল করিম আর বিচারপতি আখতারুজ্জামানের মিলিয়া করিয়া হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে ই রায় দিছেন। ফাঁসির রায় হওয়া আসামি হল ইলা সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার সাসপেন্ড কনস্টেবল এবাদুর রহমান পুতুল, সিলেট জেলা ওলামা লীগের সেক্রেটারি আব্দুর রকিব আর রেবর বুয়া সোর্স আতাউর রহমান গেদা। 2015 ইংরেজির 30 নভেম্বর সিলেটের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ দিয়ে 3 আসামির ফাঁসির রায় দিছিলা। ও রায়র ডেথ রেফারেন্স আর আপিলর হিয়ারিং বাদে হাইকোর্টও ফাঁসির রায় আইছে। কোর্ট থেকে জানা গেছে হরু বাচ্চা সাইড মার্ডার মামলার 37 জন সাক্ষীর মাঝে 28 জনের সাক্ষী লওয়া হয়। গেছে নভেম্বর মাসের 17 তারিখ চার্জশিট দেওয়ার বাদে এই মার্ডার মামলার বিচার আরম্ভ হয়েছে। 2015 ইংরেজির মার্চ মাসের 11 তারিখ সিলেট টাউনের শাহ মীর প্রাইমারি স্কুলের ক্লাস 4-র ছাত্র আবু সাইদ কিডন্যাপ হয়েছিল। কিডন্যাপর 3 দিন বাদে টাউনের জন্নারফার সোনাতুলা এলাকাত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার চাদর এক গড় বস্তার ভিতরে সাইদুর লাশ মিলছে। ও বছরের সেপ্টেম্বর মাসের 23 তারিখ এই মামলা 4 জনটি অভিযুক্ত করিয়া চার্জশিট দিছিলা কোতোয়ালি থানার হৌ সময়কুর ওসি মোশাররফ হোসেনে। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা 400 দিন থাকি আরও বাড়ছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 5,000 থাকি তোড়া কম। 70 দিনের মাঝে সব থাকি বেশি নয়া বেমারি মিলছে খাইল। ইদানিং ওলান খুব বেশি করে বেমারি পাওয়া যায়। গেছে খাইল মানুষ মারা যাওয়ার সংখ্যাও আছিল বেশি। খাইল একদিনে মারা গেছেন 76 জন। এর আগে গেছে 400 দিন একলগে মারা গেছলা 78 জন। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রসকুল্লাখানে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 25,028টা। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারে মিলছে 4,846 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,61,150 জন। ইবাইদি গেছে খাইল তুড়া কম 3,000 মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফলে থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 7,88,385 জন। গেছে খাইল মারা যাওয়া 76 জনের লইয়া ই পর্যন্ত করোনা জান খাড়িয়ে নিছে 13,702 জনের। সাফ সফার খাজ খাম না করায় খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে সিলেট টাউনের জল্লারপাড়ার জল্লা। বহুত দিন বাদে একটার ক্ষুদা আর সাফ করার খাম আতল হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে। সুন্দর ওয়াকয়ের খান্দার এই জল্লারে ন্যাচারাল পার্ক কর্তা চাইরা সিলেট সিটি কর্পোরেশনে। আর জল্লারপাড়া জল্লারলা খান টাউনের সব ফুসকুন্নি দিঘি খাল ও তারে সুন্দর করে বাঁচাইয়া রাখার দাবি জ্ঞানীগুণী মানুষের। মোজাম্মেলকর তোলা ভিডিও দিয়া পুরা খবর জানিরা চৌধুরী নাদিরায়। এক সময় সিলেট টাউনের যেবাই চাওয়া যাইতো অবাই আছিল খসুয়া। সব জাগাত আছিল গাছ আর গাছ। সময়ের লগে লগে ই খসুয়া রং আর হিলান দেখা যায় না। এর বাদেও একরকম ঠিকই আছে জল্লারপাড়ার জল্লা একটা। ইট সিমেন্টের টাউনও একটা আলাদা এক সুন্দর জায়গা, কিন্তু বহুত দিন ধরে যত্ন আর সাফসফা না করায় জল্লার আগর রুফার নাই। খান্দা খাসার রেস্টুরেন্ট আর মার্কেট থেকে খাসরা ফালাইয়া জল্লার সেরা খারাপ হয়ে গেছে। খেউরুর খেয়াল নজর না থাকায় গাছ লাগাইয়া জল্লার এক সাইড দখল করতে চাইরা কিছু মানছে। লগে ব্যবসার মালামাল রাখিয়া দখল করা হয়েছে ওয়াকুয়ের হেসমাতা। কেউ আবার কইরা জল্লা একটা তারা নিজের সম্পত্তি। এই জায়গার মালিক আমরা খাজনা না দেওয়ায় গিয়া অন্য কিনি লিছে আর নোটিশটা গুপ্ত করে লিছে। গুপ্ত করে তারা মালিক হয়ে গেছে। এই জায়গায় 24 কিয়া জায়গা। মূল মালিক হইল ফাঁসবির। এই জায়গার মূল মালিক হইল ফাঁসবির। ইগো হইল সেরাগির জায়গা। সেরাগির জায়গা গিয়া নিলাম হয় না খাজনা লাগি। এখন কীভাবে নিলাম করছে
নোটিশ গুপ্ত করে নিলাম করছে ওরা কিনে লিখছে আগর দিনের নিয়ম আছিল টিন খুলিয়া খাজনা টাকা নিত সরকারের টিন নিত গিয়া লোকাল কাউন্সিলর আর সিটি কর্পোরেশন অফিসার হলে কইরা খেরোর নিজের সম্পত্তি হইলেও ইকটার পরিবেশ নষ্ট করা যাইতো না ইগুরে বাঁচাইয়া রাখা লাগবো ফানির জায়গা হিসাবে আমরা একসময় জানতাম এখানে ওয়ান সিটি নামে একটা হবে তো তুমি আরসার উদ্যোগ নিয়েছি এবং জলাশয় যদি থাকে সেটা কিন্তু আইনগতভাবে কেউ বরাদ করে কোনো ধরনের স্ট্রাকচার করতে পারবে না সিটি কর্পোরেশনের থেকে তারা পারমিশন নিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা জলাশয়টাকে নিয়ে আসতে পারি তো আশা করি সেটা থাকবে তারপরে কাগজপত্রগুলো আমরা সাথে দেখব যদি আইনগত কোনো সমস্যা থাকে সেটা আমাদের ল সেকশনের মাধ্যমে সেইটা সমস্যার সমাধান আমি আগেই বলছি প্রথমে যে এখানে যে আইনি কিছু বাধ্যবাধকতা আছে বা কোর্টেরও কিছু ব্যাপার আছে যেহেতু এখানে মহামান্য হাইকোর্টে আমার জানা মতো যেগুলো আছে তো আমাদের যদি সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার পক্ষ থেকে বা আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি জনগণের স্বার্থে এগুলা করা হয় তা আমার মনে হয় অনেকগুলো এগুলা আইনিভাবেই কারণ এখানে আইন তো সবার জন্য সমান আইনিভাবে এগুলো আরও সহজ হয়ে যাবে তবে আমরা অ্যাক্টিভ হতে হবে এটা নিয়ে কয়েকদিন আগেই জল্লার খান্দা বাইদি সুন্দর ওয়াক্য বানাইছে সিটি কর্পোরেশনে টাউনের মানুষ যাতে এই বাইদি আটাআটি করিয়া প্রকৃতির সৌন্দর্য দেখতে পারেন এর লাগে আরম্ভ হয়েছিল সাফসফার হাম মঙ্গলবার বিয়ান তাকি জেজরা দিয়া জল্লা তাকি হরানিওর খাসরা আর বাদাসাদা আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে সরকারের যতটুকু জায়গা সেটা যৌথভাবে জরিপ করে আমরা আমাদের জায়গায় চলে যাব সরকারি জায়গায় চলে যাব এবং এটাকে উন্মুক্ত রাখা হবে এটা যাতে জনগণের জন্য একটা উন্মুক্ত জায়গা হবে যেটা আমাদের মা বোনরা সবাই যেন বিকেলে এখানে একটা পরিবেশযোগ্য থাকে এখানে সিকিউরিটি থেকে আরম্ভ করে আমরা সব মেজারমেন্ট আমরা নেব এবং পুলিশ প্রশাসনও আমাকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন আর আমার সিটি কর্পোরেশনের আমরা যারা আছি আমার সমস্ত কমিশনার আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আমরা ডেডিকেটেড এই কাজগুলো করার জন্য আর পরিবেশ কর্মী হলে আশা করা আগর পরিবেশ ফিরিয়া পরিবেশ কর্মী হলে আশা করা আগর পরিবেশ ফিরাইয়া আনিয়া জল্লার ফার ওইব দেখার মতো সুন্দর জায়গা এর লগে টাউনের সব ফুসকুনি দিঘি আর খালও তারে টিকায় রাখার দাবি তারার আমাদের যে মানে আমরা যে মূল বাণী নিয়ে কাজ করি সেটা হচ্ছে বনকে বনের মতো রাখতে হবে প্রকৃতিকে প্রকৃতির মতো রাখতে হবে এখানে কিছু গাছ লাগানো যেতে পারে মেয়র বলেছেন যে ফলজ গাছ লাগাবেন এটা কিন্তু খুবই ভালো ফল দিবে বৃক্ষ ফল দেয় এবং বৃক্ষ যদি ফল দেয় তো এই ফলেরও একটা ফলাফল আছে এই সব মিলিয়ে এক কথায় একটা প্রাকৃতিক উদ্যান হোক সেটা ছোটো হোক 5 একর কিন্তু এই শহরের জন্য বিশাল একটি জায়গা আমরা চাই যে একটা প্রাকৃতিক উদ্যান হোক যেখানে মানুষ শ্বাস নিতে পারে বেদখল দূষণ আর অপরিকল্পিত নগরায়নের ফাঁদে পড়ে হারিয়ে যাওয়া সুপ্রাচীন এই জল্লা আবার ফিরে পাবে তার পুরনো রূপ আর নগরবাসী পাবেন এক টুকরো অক্সিজেন নেওয়ার জায়গা এমনটাই প্রত্যাশা এই জনপদের বাসিন্দাদের হাসান মোহাম্মদ শামীম বাংলাভিউ সিলেট এখন সিলেট B24.com এর সৌজন্যে জানানিওর জুন মাসের 22 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট সিলেট বিভাগও করোনা বেমার খুব খারাপভাবে চিত্রিছে এখন রোজও বেশি মানুষের শরীরও করোনা ধরা পড়ে আর মারাও যাইরা বেশি গেছে খাইলেও বেশি আছিল 9 করি করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা গেছে খাইল করোনা বেমারি ধরা পড়ছে আরও 113 জনের শরীরও আর গেছে খাইল ই বেমারে জান গেছে আরও 3 জনের সকলতাই বিভাগও ই বেমারে মানুষ মারার সংখ্যা 450 পার হয়েছে সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 24,405 জন বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 16,156 সুনামগঞ্জের 2,897 হবিগঞ্জের 2,592 আর মৌলভীবাজার জেলার 2,760 জন গেছেকাল করোনা বেমার থেকে এক লগে বালা হয়েছেন 103 জন ই 103 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 22,654 জন সিলেট বিভাগও খাইলে আরও 3 জনের জান খাড়িয়ে নিছে করোনায় এখন পর্যন্ত বিভাগ সকলতায় মারা গেছেন 452 জন মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 247 জন করোনা বেমারি করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি ঢাকার খান্দাখাসার 7 জেলা চলে শক্ত লকডাউন মঙ্গলবার বিয়ান 6টা থেকে কড়াকড়ি আরম্ভ হয় ইতা জেলা ইয়া ঢাকাত কোনো গাড়ি হামাইতে পারেন না ঢাকার খান্দার নারায়ণগঞ্জ জেলাত লকডাউনের কারণে সিলেট থেকে কোনো প্যাসেঞ্জার যাইতে পারেন না ঢাকাত এর লাগে ঢাকাত যাওয়ারা মানুষ ফরসেন বড় মুসিবত করোনা চিত্রানি আটকাইবার লাগি যে 7 জেলাত লকডাউন দেওয়া হয়েছে ই জেলা হল হইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর রাজবাড়ী মাদারীপুর আর গোপালগঞ্জ
জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই জেলা হল ট্রাক আর অ্যাম্বুলেন্স ছাড়া কোনো জাতর গাড়িগুলা চলত নাই। সোমবার মন্ত্রিপরিষদ সচিবে এই সিদ্ধান্ত জানানির বাদে জানানো হয়েছে এই জেলাবাদী ট্রেন চললেও থামত নাই। BIWTA আর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরের বাস লঞ্চ চলা বন্ধর এলান দেওয়ার আছে। বাস চলা বন্ধ থাকার ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামে জানাইন, সোমবার রাত 12টা বাদ থাকি সিলেট টার্মিনাল থাকি ঢাকার পথে কোনো বাস গেছে না। ঢাকা থাকি বাস সিলেট আওয়াও বন্ধ আছে। ইবাদি ই লাইনে দিয়ে আখতা করি বাস চলা বন্ধ হয় প্যাসেঞ্জার অকল পড়ছেন বড় মুসিবত। মঙ্গলবার বহুত মানুষ টার্মিনাল থাকি ফিরিয়ে আইসন। বাস চলা বন্ধ থাকায় বহুতে জরুরি খামল লাগি ঢাকা যাইতে না পারায় বড় মুশকিলও ফলবা করি জানা গেছে। শেখ হাসিনার আহ্বান বেশি করে গাছ লাগান ও স্লোগানদের সামনে রেখে সিলেটও গাছর সেরা রয়েছে মহানগর যুবলীগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে আর যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার মাদান 12টার সময় মিরের ময়দান ব্লুবার্ড স্কুলের মাঠও গাছর সেরা লাগাইছেন সংগঠনের নেতাকর্মী অকলে। গাছর সেরা লাগানির সময় যুবলীগ নেতা অকলে হইছেন পরিবেশ আর সুন্দর জীবনের লাগি বেশি বেশি করে গাছ লাগানি রাখবো। পরিবেশ বাঁচানির লাগি গাছ লাগানির ছাড়া আর কোনো উপায় নাই। আস্তে আস্তে সিলেট টাউনের 27টা ওয়ার্ডও গাছ লাগানির এলান দিছেন যুবলীগ নেতা হলে। গাছর সেরা লাগানির খামো আসলা মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সেক্রেটারি মুশফিক জাগিরদার আর ওয়ার্ডর নেতাকর্মী হল। অতবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।